গুড মর্নিং। এখন বাজে ভোর 5:30। আমি পাক্কা 5:30তেই ঘুম থেকে উঠেছি। উঠে এসে দৌড়ে জল দিয়েছি, তারপরে আমি ভাত বসিয়েছি। আর আমি পরের দিনের রান্নাটা আগের দিন করে রাখি। তার কারণ কি বলতো, মানে এই ভোরবেলায় উঠে না একদম মুড থাকে না রান্না করার মতো, মানে কি রান্না করব। এবার দেখো একটা রান্না না মানে ঝটপট হয়ে যায় না, একটা মানে ভাবতে হয় কি রান্না করব। হ্যাঁ, সেটা হয়তো তোমরা বলবে তুমি আগের দিন ভেবে রাখতেই পারো কি রান্না সকালবেলায় উঠে করবে, বাট আমি করে রেখেছি। মানে সেইভাবে রান্নাটা ভালো করে হয়ও না। আর আমি একটু রান্না কষিয়ে রান্না করি, পছন্দ করি একটুখানি কষিয়ে, ভালো করে মশলাটাকে কষিয়ে রান্না করতে। ওই তাড়াহুড়ো করে না আমার দ্বারা রান্না হয় না। সেই জন্য আমি আগের দিন দুপুরবেলায় মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি রান্নাটা করে নিই। তারপরে আমি রান্নাটা ফ্রিজ করে দিই, মানে ফ্রিজে ভরে দিই। তাতে কি হয়, রান্নাটা ফ্রেশ থাকে। আর সকালবেলায় যখন আমি বরের জন্য লাঞ্চটা প্যাক করি তখন কিন্তু আমি গরম করে দিই না। ও যখন লাঞ্চ টাইমে ভাতটা খায়, মানে লাঞ্চটা করে, তখন ও অফিসে মাইক্রোওভেনে ও গরম করে নেয়। আর আমারটা আমি যখন দুপুরবেলায় ভাত খাই তখন ভাতটাও আমি একবারে একটুখানি গরম জল করে ধুয়ে নিই। তাতে কি হয়, ভাতটা গরম হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায়। তারপরে আমি বাকি যে রান্নাটা থাকে সেগুলো আমি একটু গরম করে নিই। আর আজকে আমি শুধুমাত্র ভাতই করেছি, আর পায়েস করেছিলাম, সেটাও আমি একটুখানি টিফিনে দিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6:36, আর আমার হাজব্যান্ডের জন্য সমস্ত লাঞ্চ সব প্যাক করে দিয়েছি, এখানে রেখে দিলাম। এরপরে গিয়ে একটুখানি শোবো, তারপরে ওর মতন টাইমে ঘুম থেকে উঠে স্নান টান করবে। আর এখন তো গরম পড়ে গেছে, এখন সব গরম করার কোনো ব্যাপার নেই। তো ও স্নান টান করবে, তারপরে আমি উঠবো, ওকে শরবতটা দেবো। ওর জন্য জাতীয় শরবত করে রেখে দিয়েছি। তারপরে হয়তো মিঠুদি চলে আসবে। মিঠুদি 2 দিন কাজে আসেনি, সানডে আর মানডেটা। আজ থেকে আসবেন বলেছে, দেখা যাক এখন আসে কিনা। কত বাসন পড়ে আছে এখানে, কত বাসন। তো আসলে তো ব্যাস হয়ে গেল, দেখা যাক। আশা করছি আসবে। তো চলো একটুখানি শুয়ে পড়ি, তারপরে আবার তোমাদের সাথে পুরোপুরি সকাল হয়ে গেলে খাবার কথা বলবো। তো চলো। এখন বাজে 8টা, আর ও অফিসে বেরিয়ে চলে গেছে। আর এবার আমি স্নান করব। আর স্নানের আগে আমি মিঠির জামাগুলো কেচে দেব, আর একটুখানি সার্ফ নিয়ে। আর তোমাদের একটা কথা বলে দিই, আমি মিঠি যখন খুব ছোট ছিল তখন ওর জন্য আমি লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করতাম, বাট এখন আমি লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করি না। ও যেহেতু এখন বড় হয়ে গেছে আর ওর মানে খাওয়া দাওয়া করে, তো সেজন্য বেশি এখন অ্যাক্টিভিটি করছে, সেজন্য ওর জামাগুলো আমি এখন সার্ফতেই কাচি। সেজন্য আমি স্নানের আগে একটু ভিজিয়ে রেখে দিলাম। তো মিঠির ভাতটা ওদিকে বসালাম। এখন বাজে হচ্ছে 10টা 19, আর আমি স্নান টান করেছি, কিন্তু পুজো তো এখন করতে পারবো না, কারণ আমার মাসের ডে চলছে। তো পুজো টুজো কিছু করিনি। সকালবেলায় মিঠিকে খাইয়ে দিয়েছি, যে মিঠিকে খাইয়ে দিয়ে ওখানে এখনো খেলনাগুলো ফেলে দিয়েছি, ও খেলছে। আর আমি ওদিকে মিঠির আজকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমি আজকে রান্না করব কি বলতো, ভোলা মাছ এনেছিল রবিবারে, তো ভোলা মাছ 3 পিস আছে। সেই ভোলা মাছটা আমি রান্না করব, যে জল দিয়ে এখন বেশিনে মানে টেম্পারেচারে করতে দিয়েছি। আর এই যে এখানে গাজর কুমড়ো কাটছি, এখনো কাটা কমপ্লিট হয়নি, ফোনে কিছু কাজ চলছে আমার, তো এখনো পর্যন্ত টিফিনও খাইনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমি এখানে মাছটাকে ধুয়ে নিয়েছি, সবজিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা, দেখি মিঠির ভাতও হয়ে গেছে। কড়াই চাপিয়েছি, এখনো তেল দিইনি, মাছগুলোকে ভাজবো। আগে ভাবছি মাছের ঝোলটা আগে বানাবো। আজকে ভাবছি ঝাল করব না ঝোল বানাবো, কিছু বুঝতে পারছি না। মেবি আগে ঝোলটাই বানাবো, কারণ 2 দিন ঝালটাই খাওয়া হয়েছে। এখনো রুটিটা পড়ে আছে, একটা রুটি আছে টিফিনে খাওয়ার জন্য। এই যে আলু ভাজা কালকে করেছিলাম, আলু ডিম ভুজি, সেটা এখনো খাওয়া হয়নি। ভাবছি একটাকে একটু রোল করে সস দিয়ে মাখিয়ে রোল করে খাবো। তা ভাজতে দিই মাছটা, তারপরে খাবো।
মানুষ জল ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আসলে আমি যে এলাকায় থাকি এখানে জল কিনে খেতে হয়। ঠিক আছে? বাড়িতে বাড়িতে ১ ড্রাম করে জল দিয়ে যায়। সে জল সবাই খায়। ঠিক আছে? তো আমাকেও দিয়ে যায়। আমার জলের দাদা আছে আমার বাড়ির ২ টো বাড়ির পাশেই। তো ও হঠাৎ করে না বলে দেশে চলে গেছে। তো আমাকে কিছু জানিয়েও যায়নি। এবার ধরো আমরা এই খাওয়ার জলের উপর নির্ভর করে থাকি। এবার আমার ঘরে বাচ্চা আছে। এবার ওকে তো জলটা না খাইয়ে রাখতে পারবো না। তো ও না চলে গেছে। কি বলবো বলো তো? তার জন্য কত হয়রানি করে এই ১ ড্রাম জল আমাকে জোগাড় করে রাখতে হলো। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখানে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার তরকারি, ওই সবজি গাজর ক্যাপসিকাম কুমড়ো আলু দিয়ে একটা সবজি করেছি। আর এখানে হয়েছে মুগের ডাল। এটা কি হয়েছে জানো? দেখো কি অবস্থা, গ্যাসের তলায় ফলায় সে দেখো সব পড়েছে। আর এই জল বেশি হয়ে গেছে দিয়ে সব উপচে গেছে, মানে এত আজকে এমন ভাবে উপচে যে মানে আমার দেখে মনে হচ্ছে ভয় লাগছে, মানে মনে হচ্ছে কি বাস্ট হয়ে যাবে। আমি এত ভয় পেয়ে গেছি না, প্রেশার কুকারটা এমন করছিল যে কি বলবো। তো এই যে অবস্থা দেখো, এটাকে তুলে এখানে বেসিনে রাখি, এটাকে ধুয়ে ফেলবো। গ্যাসটাকে মুছে নেব অবশ্য, তবে এটা এখানে ফেলে দিলাম, এটা একটু ভিজুক তাহলে উঠে যাবে। তো এবার আমি মিঠির ভাতটাকে রেডি করব। ওকে স্নান টান করালাম এই মাত্র, জাস্ট স্নান হয়ে গেছে। এবার ভাতটাকে খাইয়ে দেব। এই যে এবার ভাত। আজকে আমি মিঠির জন্য ডিম সেদ্ধ করতেও ভুলে গেছি, এত আজকে একটুখানি কাজের চাপ ছিল। তো সেজন্য সিম্পল ভাত, আলু, একটু পেঁপে আর গাজর, আর কি ক্যাপসিকামও দিইনি। ভেবেছিলাম ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো, বাট এখন 1:16 বাজে আর ডিম সেদ্ধ করে দেরি হয়ে যাবে, তো এটাই আমি খাইয়ে দেবো, রাতে আবার দেখা যাবে। তো চলো আগে খাইয়ে দিই মিঠিকে, তারপরে আমি আবার নিজে খাবো। আমি এখন খেতে বসেছি, এখন বাজে প্রায় 2:47, অনেক লেট হয়ে গেল। মিঠিকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু ফোনে কথা বলছিলাম, লেট হয়ে গেল। আর এই যে কালকে সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল করেছিলাম। তো আমার সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, এখন 8:51 বাজে। আর রাতের জন্য আমি একদম রেডি, একদম চুল টুল বেঁধে, আর চুল বাড়ানোর চেষ্টায় আছি এখন, কারণ শর্ট চুলের খুব শখ ছিল, গত 2 বছর শর্ট চুল নিয়েছিলাম। তো শর্ট চুল একদম একদম শখ মিটে গেছে। তো এবার আমি আবার সেই আগের পূজাতে ফিরে যাচ্ছি, যেখানে আমার লং একদম কোমর পর্যন্ত চুল ছিল। তো সেই চেষ্টাতেই এখন বিন্দি ফিন্ডি করে এখন চুলে কোনো রকম ট্রিটমেন্ট কিচ্ছু করব না, চুল একদম বড় হবে তারপরে। তো রুটি ফুটি সব কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন এই যে মিঠিকে নিয়ে বসেছি আর তোমাদের সাথে কিছু একটা জিনিস শেয়ার করব। সরি, আমার ফোন চলে এসেছিলো। তো তোমাদেরকে একটা জিনিস আমার দেখানো হয়নি, সেই জিনিসটা আজকে তোমাদের এই ব্লগে দেখাবো, আগে ব্লগে তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো সেই জিনিসটা কি একটু তোমাদেরকে আগে বলে দিই, তারপর আমি দেখাচ্ছি। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে একটা বিশেষ একটা কাজে আমরা সিটি সেন্টার মলে গেছিলাম। তো সেই কাজটা হচ্ছে আমাদের একটা ওর অফিস কলিগ আছে, তো ওর অফিস কলিগ আমাদের মানে আমি একটু ডিটেলসে বলছি। ওর অফিস কলিগ একটা কুপন পেয়েছিল, কিভাবে পেয়েছিল সেটা আমি তোমাদেরকে অত বলতে পারছি না, বা আমি নিজেও অতটা জানি না। তো একটা কুপন পেয়েছিল, তো একটা ট্যুর কুপন আর কি। তো সেই কুপনে অনেক কিছু আছে, ঠিক আছে, মানে একটা ট্যুর ট্রাভেল করতে পারবো সেই রকম আর কি, মানে ট্রাভেল এজেন্সি যে একটা হয় না, সেই তাদের একটা কুপন ছিল। তো আমাদেরকে সিটি সেন্টার, তো ওর ওয়াইফের একটু প্রবলেম হয়ে যায়, মানে একটু শরীরটা খারাপ হয়ে যাওয়াতে ওই কুপনটা ওকে দিয়ে দিয়েছিল, মানে ওর কলিগ ওকে দিয়ে দিয়েছিল যে তুই আর তোর ওয়াইফ যা, কারণ এখানে কাপল যেতে হবে, ঠিক আছে, যেহেতু একটা ট্রাভেলের ব্যাপার আছে। তো তো কাপল ট্রাভেলের জন্য এটাকে করা আর কি। তো আমরা গেছিলাম রবিবারে, হ্যাঁ রবিবারেই আমরা গেছিলাম। তো সিটি সেন্টার মল, সিটি সেন্টার 1-এ, ঠিক আছে। তো সেখানে আমাদেরকে ডেকেছিল, তো আমাদের সমস্ত রকম বলেছে আর কি, কি কি বলেছে তোমাদেরকে অত আমি ডিটেলসে বলছি না, কারণ এই মুহূর্তে আমাদের কোনো ট্রাভেল করার কোনো ইচ্ছে আমাদের নেই, কারণ
মাই মিঠি, ঠিক আছে, কারণ ওর জন্য আমরা এখন কোনো ট্রাভেল করতে পারবো না, কারণ ও এখন অনেকটাই ছোট। তো আমরা চাই না যে আমাদের একটু আনন্দের জন্য আমার মেয়েটা একটু সাফার করুক, ঠিক আছে, ও একটুখানি বড় হয়ে যাক, তারপরে আমরা ট্রাভেল করব। তো সেখানে আমাদের সমস্ত রকম ডিটেলস বলা হয়, কীভাবে কি ট্রাভেল করতে পারবো, কোথায় কোথায় যেতে পারবো, আমাদের একটা কুপনও দিয়েছে, ঠিক আছে। তো পরে কোনো ব্লগে আমি তোমাদের ওই কুপনটাও দেখাবো, ঠিক আছে। এখনই আমি ওটাকে রিভিল করতে চাইছি না, যেহেতু আমরা জিনিসটা নিচ্ছি না, মামা অমনি করে না, ঠিক আছে। তো সেখান থেকে আমাদেরকে সমস্ত রকম বলার পরে আমাদের দুটো গিফট দেয়, খুবই ভালো একটা গিফট। মামা দাঁড়াও, আমি একটু কথা বলছি তো। তো সেই গিফটটা কি তোমাদেরকে একটু দেখায়, আমার তো ভীষণ পার্সোনালি খুব ভালো লেগেছে গিফটটা দেখতে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এত গরম পড়ে গেছে না যে আমি নাইটি ছেড়ে একদম আবার আমার ড্রেস পরে ফেলেছি, একদম নাইট ড্রেস পরে ফেলেছি, শর্ট প্যান্ট পরেছি। তো তোমাদের সামনে হয়তো আসছি না। তো সবাই ফার্স্টে এই একটা রাধা কৃষ্ণর একটা মূর্তি আমাকে দিয়েছে। ও এটা উল্টো হয়ে গেছে, উল্টোভাবে ভরেছে আমার বর। তো এটা একটা রাধা কৃষ্ণর একটা ইয়ে দিয়েছে সিলভারের, ঠিক আছে, রাধা কৃষ্ণ। এটা আমার ভীষণ সুন্দর লেগেছে। এই যে দেখো জিনিসটা, এই যে ভীষণ সুন্দর, দেখো দেখেছো। এই রাধাকৃষ্ণর এটা মানে এটা হচ্ছে সিলভার মানে রূপোর এই জিনিসটা, আর মিনে করা আছে, রূপোর দিয়ে মিনে করা আছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। হোপফুলি যদি কোনোদিন আমার ফ্ল্যাট আমার হয়, তো তখন আমি ফ্ল্যাটে এটা একটা শোপিস হিসেবে আমি রেখে দেবো, ঠিক আছে। আমার ভীষণ ভালো লেগেছে। এই যে মিঠি এখানে দেখার জন্য, নেবার জন্য অস্থির করছে। দাঁড়াও আমি একটু কথা বলছি, এটা এটা তোমাকে আমি দিতে পারবো না বাবা, না বাবা, এটা ঠাকুর নামও করতে হয়, না ভাঙবে না কিন্তু। আর এটা হচ্ছে একটা তোমার কাপ সেট, প্লেট নেই, কাপ সেট, এটাও ভীষণ সুন্দর। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার ঘরে এখন রাখার জায়গা নেই। তো এই কাপ সেটটা আমাকে দেওয়া হয়েছে। তো এই কাপ সেটটাও ভীষণ সুন্দর, মানে খুব ছোট না খুব বড় না আর কি, মিডিয়াম সাইজ। তো যাই হোক, এই দুটো গিফট আমাকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে। আর একটা কুপন দিয়েছে বললাম, মানে ওটা ট্রাভেলের একটা কুপন, যদি আমরা ট্রাভেল করি তো সেখানে আমরা যেতে পারবো। তো এখন কোনো প্ল্যানিং নেই, যদি কোনো ট্যুরের প্ল্যানিং হয় তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তোমরা আমার সাথে লেগে থাকো, মানে আমার সাথে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে যে কোথাও কোথাও আমরা ট্রাভেল করতে যাচ্ছি কিনা, মানে ট্যুরে যাচ্ছি কিনা। তো আপাতত এখন কোথাও যাচ্ছি না, এখন আমার যাওয়া মানে কাটোয়া, ঠিক আছে। তো এইটুকুতেই আমি এখন যাওয়া আসা করছি ফর আমার মেয়ে, ঠিক আছে। এর জন্যই এখন কোথাও যাওয়া হচ্ছে না, বাট যাব একটা জায়গায়, আমার ইচ্ছে আছে সবার আগে, তারপরে অন্য জায়গায় যাওয়ার কথা, ঠিক আছে। তো তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর আমার একটা বান্ধবী আছে, ওর নাম তৃষা, ও হয়তো ব্লগটা দেখবে। তো ও আজকে আমাকে মেসেজ করে বলছে যে তুই ব্লগ করছিস কিন্তু তুই ব্লগটা ভালো করে এন্ড করছিস না। দেখো ব্যাপারটা হচ্ছে সেটা হয়তো তোমরাও নোটিস করেছো, তোমরা হয়তো কেউ আমাকে বলছো না, মানে তোমরা জানো যে আমার সাথে একটা বেবি আছে। তো ওকে সামলে উঠে না, মানে এক এক সময় আমি ব্লগ করার কথাই ভুলে যাই। এবার আমার শরীরটাও ঠিকঠাক যায় না, ঠিক আছে, কোনো কোনো দিন ভালো যায়, কোনো কোনো দিন খারাপ যায়। আর আমার প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হয়, ব্যাক পেনের থেকেও বড় কথা, ব্যাক পেন তো হয়, সাথে আমার শরীরেও যন্ত্রণা হয়। এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি, আমার এই হাত মানে ডান হাতটা কনস্ট্যান্ট আমার আজকে সন্ধ্যে থেকে ব্যথা করছে, ইভেন আমার ডান পাটাও ব্যথা করছে। এই নিয়েই আমাকে মেয়েকেও সামলাতে হচ্ছে, আমাকে খাওয়ারও করতে হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে, ঠিক আছে। এবার এইভাবে আমার মানে এক এক সময় মুড সুইং হয়েছে যে না আর ভালো লাগছে না ব্লগ করতে। তো আমি একটুখানি ক্লিপ নিয়ে সেখানে আমি ভয়েস ওভার করে ব্লগটাকে এন্ড করি। আবার এক একদিন এমনও হয় যে ব্লগটাকে আমি ঠিকঠাকভাবে এন্ড করতে পারছি না, পরের দিন সকালে গিয়ে আমাকে ব্লগটা এন্ড করতে হচ্ছে। তো যাই হোক, চেষ্টা করবো ভালো করে ব্লগটা করার, ভালো করে এন্ড করার টিশার্ট কথা অনুযায়ী। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না। তো চলো আজকের মতন এখানে শেষ করছি। তো চলো টাটা, আবার দেখা হবে কালকে ব্লগে। টাটা মামাম, টাটা করে দাও, টাটা।